শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর এখন আমরা মোটামুটি সকলেই ভালো আছি। হ্যাঁ, চোখ এখনও দেখো, চোখটা কেমন লাল লাল ভাব আছে এখনও। তো যাই হোক, আমাকে পুরো পাগলির মতো লাগছে, কারণ শরীর এত খারাপ ছিল যে এখনও খারাপ আছে, তবে এখন অনেকটা ভালো আছে। যে মাথা আশ্রাবো বা একটু নিজেকে একটু ঠিকঠাক রাখবো, সেই ইচ্ছেটাই চলে গেছে আর কি। যাই হোক, 2-1 দিনে আশা করছি পুরোপুরি ঠিক হয়ে যাব। কালকে কোনো ভিডিও দেইনি, কারণ কালকে সারাদিন আমি বাপের বাড়িতে ছিলাম। ঘরে আর ওর পাপা যেহেতু কাজে চলে গেছিলো, কাজে যাবে, তো সেই জন্য আমাকে বললো তুমি ওই বাড়িতে গিয়ে থাকো, তোমাকে কে দেখবে। কালকে আমার অবস্থা আরও খারাপ অবস্থা ছিল, তারপরে আবার ওষুধ খাই, তারপরে ঠিক হয়। আর সারাদিন মাই আর কি রান্না বান্না, খাওয়া দাওয়া, চা করে দেওয়া, মার কাছে থাকলে যেটা হয়, রুটি বানিয়ে দেওয়া, কোনটা খেলে ভালো হয়, তাই না? সেইভাবেই কিন্তু মা আর কি যত্ন নিয়ে আজকে মোটামুটি আমি ভালো আছি। রাতেই বাড়ি চলে এসেছিলাম। তো কালকে ভেবেছিলাম ভিডিও করি, কিন্তু ওই কী বলো তো, শুয়ে শুয়ে আর কত ভিডিও করব, তাই না? তো আজকেও সময় বাবা কাজে গেছে, কিন্তু আমাকে বারবার বলে গেছে তুমি কোনো কাজ করবে না, একদম জল ঘাটবে না। সময় পাপা এই যে ভাত রান্না করে রেখে গেছে, সিদ্ধ ভাত। দাঁড়াবো, কথা বলিনি। সোমুকে আমি স্কুল পাঠাচ্ছি না, টিউশনেও পাঠাচ্ছি না, কারণ ওর বাবা বলেছে যে না, বাচ্চা একদম প্রপার ঠিক হবে, একদম ঠিকঠাক হবে, তবেই আর কি স্কুল টিউশন পাঠাবো। সামনে এক্সাম, যদিও কিছু করার নেই, আগে তো আমার বাচ্চা, তাই না? তারপর তো পড়াশোনা। এই যে আমার বাবাটা, এই যে আমার বাবাটা, দাঁড়াবো, কথা বলতে। বাচ্চাদের যে কি পরিমাণে কষ্ট হয় সেটা বুঝতে পেরেছি, কারণ আমার নিজের কি পরিমাণে কষ্ট হচ্ছে। এখনও আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। তো সব বাবা রান্না করে রেখে গেছে, এখন ছেলেকে খাওয়াবো আর আমিও একটু খাবো। ছেলে যে খেলনা বিছিয়ে রেখেছে, তারাও দেখায়, সব খেলনা নিয়ে বিছিয়ে রেখেছে। বললাম পাটিটা পেতে দিই, খেলবে। সব বস্তা ভরে নিয়ে এসছে, এখানে কতগুলো, দিদাবাড়ি কতগুলো। আর এই দেখো আমার কাকি, এই যে মাছের তরকারি দিয়ে গেছে সোমকে। এই যে মাছের তরকারি দিয়ে গেছে, পেঁপে আলু দিয়ে হালকা করে রান্না করেছে, সঙ্গে একটা কেক দিয়ে গেছে। আর এই যে দেখো, ছেলে মানুষ তো, তাও ওই যে সিদ্ধ ভাত করে রেখে গেছে, এটাই আমার জন্য অনেক। শুধু সিদ্ধ ভাত করেনি, ঘরটর ঝাড় দিয়ে গেছে। আমাকে বলছে শুয়ে থাকবে, 2-1 দিন রেস্ট নিলে তুমি ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওরও কিছু করার নেই, ওর তো কাজে যেতে হবে, তাই না? বাবার বাড়িতে মা বাবা দুজনেই থাকতে বলছিল বারবার করে, কিন্তু কী হয়েছে বলো তো, সমর বাবা বলছিল যে থাকো, কিন্তু আমার কেন জানি না এখন নিজের ঘরটাতেই বেশি ভালো লাগে। বা আমার কাছে থাকলে কি হয়, সেবা যত্নটা ভালো পাই, এই আর কি। তো যাই হোক, আশা করছি ঠিক হয়ে যাব। এখন ছেলের জন্য ছেলেকে ভাত খাইয়ে দেবো এই মাছের তরকারি দিয়ে। একটা আলুও দিয়ে দেবো ওকে। একটা ফোন এসছে, তোমাদের সাথে পরে আবার কথা বলছি। খেলনাগুলো এখনো ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। চামচি দিয়ে খাবে? চামচ পাবে না তো তুমি, আমি নিয়ে আসছি, দাঁড়াও। বলছিলাম না, মাছের সাথে একটা কেকও দিয়ে গেছিলো ওই সমুকে খাওয়ার জন্য। তো এই কেকটা, তখন তো ভাত খাইয়েছিলাম, আর ওই মাছটা ছিল জ্যান্ত মাছের ঝোল, সমুর জন্যই আর কি দিয়েছিল। ওরও শরীরটা যেহেতু খারাপ, সেই জন্য। আর প্রিন্সেরও না জ্বর এসছে কালকে বিকেল থেকে। আবার প্রিন্সেরও শরীরটা ভালো না, ওর মা ডাক্তারখানা নিয়ে গেছিলো। তো প্রিন্স আমাদের ঘরেই খেলছিল, তো খেলতে খেলতে ওর দেখলাম চোখটা কেমন ছলছল করছে। তারপর ও ঘরে গেল আর কি। ও বলছে আমার ভাল লাগছে না দিদি। আমি বলছি ঠিক আছে, তুমি মাম্মির কাছে চলে যাও। ছোট মানুষ তো, আর কি বলো তো, এখন যে অবস্থা খারাপ। বাবা বলছে কাঁটা চামচ দিয়ে খাবে না। আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কে বা কেক খায় বাবা? পা 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 উঠিয়ে বাবু হয়ে খাও বাবা। ও না কেমন চিড়চিড়া হয়ে গেছে, একদম খিটির খিটির করে, বুড়ো মানুষ হয়ে গেছে।
বুড়ো মানুষের মতো খিটির খিটির করে। ভালো? টেস্টি? দিদাকে এই ভিডিওর মাধ্যমে একটা থ্যাংক ইউ বলে দাও, সাথী দিদাকে। এটা সাথী দিদা দিয়েছে, থ্যাংক ইউ বলে দাও। জোরে বলো, দিদা শুনতে পাবে ভিডিওটা যখন দেখবে। এদিকে তাকিয়ে বলো। আর ওই মাছটা কেমন ছিল? দিদা যে মাছ রান্না, মাছটা ভালো ছিল? সকালে যে মাছটা খেয়েছো ভালো ছিল না? এটা জ্যান্ত মাছ ছিল, তোমাকে দিদা দিয়েছে। খাও। এতক্ষণ খেলছিল ওরা দুজনেই, কিন্তু ওই প্রিন্সেরও শরীরটা ভালো না। আর আমার ঘর দুয়ারের অবস্থা তো খুবই খারাপ, কি করব, নিজেও চলতে পারছি না এরকম অবস্থা, এখনও মাথা ঘুরায়, তো পাগলিদের মতো হয়ে গেছে, কি করব। একটু এখন যাব, খাওয়া হয়ে গেলে স্নান করতে যাব। স্নান করে এসে 10 মিনিট ওকে নিয়ে একটু বসবো, তারপরে ওকে ভাত খাবো। এখন খাবে না? এখন তো দুপুর হয়ে গেছে, একটু পরে খাবে। আচ্ছা, কবে যে একটু পুরোপুরি ঠিক হবো ভালো লাগছে না বন্ধুরা। কাজ বাজ কী দেখাবো বলো, কিছু করছি না, কি দেখাবো। ওই ছেলেকে কোনো রকম রেডি করানো, একটু খাবার দেওয়া, খাবার খাওয়ানো, এগুলোই করছি, তাই এগুলোই শেয়ার করছি। একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো। আরেকটা কথা বলছি সকলের উদ্দেশ্যে, সকলে সাবধানে থেকো, ভালো থেকো, কারণ খুব সতর্কভাবে থাকবে। এখন জ্বরটা না সবার, মানে প্রায় ঘরে ঘরে হচ্ছে, আর এই জ্বরটা হলে সত্যি মানুষকে অনেক ক্লান্ত করে দিচ্ছে। তাই বলবো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সতর্ক থাকবে, বাচ্চাদের তো অবশ্যই সতর্ক রাখবে। ওই কেক খাচ্ছে, একটু রাগ হয়েছে, ও প্রিন্সের সাথে প্রিন্সের বাড়ি যেতে চেয়েছিল। আমি বললাম প্রিন্সেরও শরীর ভালো না, ওখানে গিয়ে আবার ডিস্টার্ব করবে, এতক্ষণ খেলছিল এখানে। তো যাই হোক, চলো পরে যদি কিছু করি শেয়ার করবো। আর আজকে একটু রোদ উঠেছে বাইরে, যে আলো দেখে বুঝতে পারছো। মাথা ভীষণ যন্ত্রণা করছে, স্নান করতে যাব। তো আজকে অনেকদিন পর ছাদে আসলাম, অনেকদিন বলতে এই জ্বর হওয়ার পর থেকে ছাদে আর আসা হয় না। তারপরে স্নানটা করে নিয়েছি, স্নান করে এখন চলে এসেছি ছাদে, ছেলে ঘুমাচ্ছে। আর বাইরে রোদ আছে, আজ রোদ উঠেছে প্রচণ্ড, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, আর হাওয়াও দিয়েছে, খুব সুন্দর হাওয়া দিয়েছে। মায়ের কাছে ভালো লাগছে যে হাওয়াটা, ভীষণ ভীষণ সুন্দর লাগছে হাওয়াটা। ঘরে তো সারাদিন বসেই থাকি, আর এই কদিন তো শুয়ে শুয়েই কাটালাম। আর কালকে তো বাড়ি ছিলাম না, কালকে বাপের বাড়িতে ছিলাম। স্নান টান করে এই যে আসলাম একটু ছাদে, ছাদে এসে এখন একটু হাওয়া খাচ্ছে, একটু সময় দাঁড়িয়ে ওইখানে একটু হাঁটাচ্ছিলাম, তারপরে আর কি ঘরে যাবো। ঘরে গিয়ে ছেলে উঠলেই তারপর ভাত খাবো, আমি আর দুজনে মিলে ভাত খেয়ে নেবো। এখন ওই 1:30টার মতো বাজে, ও ঘুমিয়ে পড়েছে, ওরও তো শরীরটা ভালো না, তো ঘুমাক, ওকে পরে ডেকে তুলে খাওয়া। আজকে জ্বর হওয়ার পরে মাথা আঁচড়ানোও ভুলে গেছিলাম, আজকে যে মাথাটা আঁচড়ালাম, আসলে একটু ঠিক পাগলিদের মতো হয়ে গেছিলাম না। মানুষ শরীর খারাপ হলে মানুষের কতটা দুর্বল করে দেয়, তখন আর সাজগোজ কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এখন আমাদের রোদ দিচ্ছে, একটু আগে হাওয়া দিচ্ছিল, ওই হাওয়া রোদ দুটোই আছে আর কি মিলেমিশে। গলাটা একটু ব্যথা করছে, তো গরম জল বসিয়ে এসেছি, গার্গেল করবো। গার্গেল করে তারপর ছেলে উঠলে ওকে খাইয়ে দাইয়ে, এখন ও তো আর ঘুমাবে না, উঠলে আমি খাইয়ে দাইয়ে দেবো, খেলবে, আমি একটু ঘুমাবো, আমি ঘুমাই বেশ আমার থেকে। আর রাতেও ঘুম হচ্ছে না, আর ওষুধ খাচ্ছি তো যেহেতু, শরীরটাও কেমন করা, আর মাথা না খুব যন্ত্রণা তো আছেই, তার সঙ্গে মাথাটাও ঘুরাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে উঠবো। চলো পরে আবার দেখা হচ্ছে।
তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে, ও খেলাধুলা করছে। আর আমি এদিকে দেখো এই জ্বর থেকে উঠেছি তো একটুখানি ঝাল ঝাল টক টক কিছু খেতে মন চাচ্ছে, তা ভাবলাম যে আলু সিদ্ধ তো বর করেই রেখে গেছে, এটাকে একটু স্পাইসি করে খাই। তো 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে 1টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আমি একটু ঝাল কমই খেতে ভালোবাসি, যেহেতু জ্বরের মুখ তাই জন্য একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগছে। আর সর্ষের তেল ছাড়া আলু মাখা তো একদমই মানে কি বলবো, একদমই হবে না, আর ভালোও লাগে না, তাই না? আর আমি একটু তেলটা একটু বেশিই খাই আলু মাখায়, সর্ষের তেলের গন্ধটা আমার ভীষণ পছন্দের। তো ভালো করে যে শুকনো লঙ্কাটা নুনের সাথে গুলিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে আর এই পেঁয়াজ আর টমেটো ভেজেছি। পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজিনি, মানে আদা কাঁচা রেখেছি, মুখে পড়লে যাতে একটু ভালো লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে অন্যরকম লাগে স্বাদ, আর এইটার স্বাদটা একটু অন্যরকম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কি বলো তো, এখন এই কিছুই খেতে মন চায় না, মানে ভাত আমি একদমই খেতে পারছি না। সেই কবে থেকে যে খিদে পায় কিন্তু খেতে পারি না, কদিন ধরে তো উল্টি পুল্টি হলো, খেতে পারলাম না। আর এখন একটু একটু সুস্থ হয়েছে, এখনও যদি ঠিকঠাক করে টাইম মতো না খাই না, শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। আর আমি দুর্বল হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, ঘরে আমি ঠিক না থাকলে আমার স্বামী সন্তানকে কে দেখবে বলো, কে দেখার আছে? হ্যাঁ, বাবা মা আছে, আমার বাবা মা সবসময়ই দেখেন, কিন্তু সব সময় তো তারাও তো বয়স হচ্ছে না, তাদেরও তো শরীরের উপর অনেক ধকল যায় না, তো সব সময় তাদের উপরেই ডিপেন্ড করে থাকতে আমারও ভালো লাগে না। তো যাই হোক, বাবা মা আগের দিন তো থেকেই আসলাম ওই বাড়িতে, তারপরে মা ডেলি ফোন করে আমি ভাত পাঠিয়ে দিচ্ছি, আমি বলছি না মা, আর আমার মার শরীরটাও না ভালো যাচ্ছে না, মারও প্রেশার হাই প্রেশার, তো মারও শরীরটা খুব একটা ভালো যায় না, তার উপরে আমার বাচ্চাকে তো সব সময় দেখভাল করে ওই মানে বললাম না আমার বাবা, এই কথাটা আমি প্রায় দিনই ভিডিওতে বলি যে আমার বাবা মা, আমার বোন আর আমার হাজব্যান্ড, এই কটা মানুষ না থাকলে আমি আমার সন্তানকে ঠিক করে, মানুষ তো দূরের কথা, আমি ওকে ঠিক করে রাখতেও পারতাম না। তো যাই হোক, আমি এখন ভাতটা খেয়ে নেব,